জয় শ্রী রাধেশ্যাম। আগে আপনাদের শ্রবণ করিয়েছিলাম রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের কথা, যে কিভাবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সৃষ্টি হয়েছিল। আজ আমি আপনাদের শোনাবো বৃন্দাবনেরই একটি কুণ্ড, যার নাম হচ্ছে ভূতকুণ্ড। তো ভূতকুণ্ডের কথা আমি আজকে আপনাদের শ্রবণ করাবো। রাধাকুণ্ড গ্রাম এবং গোবর্ধন গ্রামের সন্ধিস্থল পরিক্রমার রাস্তায় বাম পাশে অর্থাৎ রাধাকুণ্ড হইতে গোবর্ধনে পৌঁছানোর 1 কিলোমিটার পূর্বেই ভূতকুণ্ড দর্শন লাভ করা যায়। রাধাকুণ্ড থেকে 1 কিলোমিটারের দূরত্বে এই ভূতকুণ্ড অবস্থিত। তো জনশ্রুতি আছে যে এই ভূতকুণ্ড নামটা কি করে আসলো বা ভূতকুণ্ড কি করে হলো। তো জনশ্রুতি আছে, লোকজনের মুখে শোনা যায়, রাধাকুণ্ড হইতে এক মহাত্মা নিত্য তিনি গিরি গোবর্ধন পরিক্রমা করতেন। একজন সাধু মহারাজ প্রতিদিন তিনি গিরি গোবর্ধন পরিক্রমা করতেন। গিরি গোবর্ধন পরিক্রমা না করে তিনি কিচ্ছু আহার করতেন না। তো একদিন তিনি সেই সাধু গিরি গোবর্ধন পরিক্রমা করার জন্য অতিক্রম করলেন। রাস্তায় হাঁটছে, গিরি গোবর্ধন পরিক্রমা করবে। হঠাৎ পরিক্রমা মার্গে তিনি দেখতে পেলেন অনেক সাধুরা আছে, তারা ভান্ডারা দিচ্ছে। অনেক সাধু বসে প্রসাদ পাচ্ছে, কেউ প্রসাদ বিতরণ করছে, ডাল চাল সবজি রুটি ইত্যাদি প্রসাদ সেবা দিচ্ছে। তো তাদের মধ্যে কিছু সাধু গিয়ে এই সাধু মহাত্মা, যিনি রাধাকুণ্ড থেকে প্রত্যেক দিন গিরি গোবর্ধন পরিক্রমা করেন, তাকে গিয়ে বলছে, সাধু মহাত্মা আপনিও আসুন, এখানে ভান্ডারা লেগেছে, সবাই প্রসাদ পাচ্ছে, আপনিও এসে বসে এদের সাথে কিছু প্রসাদ পেয়ে যান। তো তিনি বললেন যে না বাবা, আমি তো এখন প্রসাদ পেতে পারবো না, কেননা আমার একটা নিয়ম আছে, আমি সংকল্প নিয়েছি যে আমি গিরি গোবর্ধন পরিক্রমা না করতে কিছু আহার করি না। তা আমি গিরি গোবর্ধন পরিক্রমা করেই আহার করি। পুরোপুনো তারা তাকে আগ্রহ করতে লাগলো যে একটু প্রসাদ যদি পেয়ে যান বাবা ভালো হয়, সবাই প্রসাদ পাচ্ছে। যখন এত আগ্রহ করছে তখন সে বাবাজি বললেন যে ঠিক আছে, আপনারা যদি এত আগ্রহ করছেন তাহলে আমাকে কিছু প্রসাদ দিয়ে দিন, আমি এই গিরি গোবর্ধন পরিক্রমা শেষ করে তারপর সে প্রসাদ পেয়ে নেব। ওরাও তাই করলো। সেই সাধুরা রুটি সবজি ডাল এই অন্ন ইত্যাদি সবগুলো প্রসাদ ওরা পাতাতে বেঁধে সে সাধুকে দিয়ে দিলেন। সাধু মহাত্মা তার ঝুলিতে প্রসাদগুলো নিয়ে তিনি পরিক্রমায় চলে গেলেন। পরিক্রমা করতে করতে অনেকক্ষণ পরিক্রমা করার পর হঠাৎ তিনি দেখতে পেলেন যেরকম রক্ত হয় সেরকম রক্তের কিছু ঝোল ঝোল টাইপ মতো তার ঝোলা থেকে পড়ছে, রক্তের মতো পড়ছে। উনি তো অবাক হয়ে গেলেন, আমার ঝোলা থেকে কি এরকম পড়ছে। পরিক্রমা শেষ করলেন দ্রুত। পরিক্রমা শেষ করে একটা জায়গায় বসে যখন তিনি ঝোলাটা রেখে ঝোলা থেকে বের করলেন, সেই প্রসাদগুলো বের করলেন, তখন দিনের আলো ফুটে গেছে, পরিষ্কার আলো বেরিয়ে গেছে, সবকিছু পরিষ্কারই দেখা যাচ্ছিল। তিনি সেই প্রসাদগুলো বের করে কি দেখলেন, সেটা আসলে প্রসাদ নয়, ডাল চাল সবজি রুটি নয়। সেগুলা বের করে তিনি দেখলেন রাক্ষসরা যে সমস্ত বস্তু আহার করে সেই সমস্ত বস্তু তাকে দেওয়া হয়েছে আহার করার জন্য। তিনি সেটা দেখলেন, অবাক হলেন, সেগুলো ফেলে দিলেন, স্নান করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হলেন। তিনি চেয়েছিলেন এই ঘটনার কথা কেউ যেন না জানতে পারে, তথাপি এই ঘটনার কথা কালক্রমে ধীরে ধীরে সবার জেনে গেল। তো এই হচ্ছে ভূতকুণ্ডের কাহিনী। সেই থেকে ওই যে কুণ্ডটা বা যে কুণ্ডের পাড় দিয়ে যাচ্ছিলেন ইনি, যে কুণ্ডর পাড়ে এই সাধুদের ভান্ডারা লেগেছিল, সেই কুণ্ডটার নাম এখন ভূতকুণ্ড নামে প্রচলিত আছে। অনেক গোপন করার চেষ্টা করলেও কিছু কিছু ঘটনা এমন থাকে যেগুলা প্রকাশিত হয়েই যায়। সেরকম এই ভূতকুণ্ডের কাহিনীটা প্রচার হয়ে গেছে। তো কথিত এইও আছে যে এই কুণ্ডে স্নান করলে পাপ নাশ হয়, ভূতে ধরা রোগী পর্যন্ত ভালো হয়ে যায় যদি এই কুণ্ডে স্নান করে। আর আরো কথিত আছে ওই কুণ্ডের পাশ দিয়ে কেউ আগমন করলে এবং এই যে লীলা কথা, ভূতকুণ্ড কি করে তৈরি হলো, এই লীলা কথা যদি শ্রবণ করে বা লীলা কথা মনে মনে ভাবতে ভাবতে যদি সে কুণ্ডের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে তার মনের গতির পরিবর্তন হয়, তার স্নান করলে পাপ নষ্ট হয়, ভূতে দ্বারা রোগী ভালো হয়ে যায়। তো এই সমস্ত কিছু ঘটনা আছে। বর্তমানে এই কুণ্ডের সন্নিকটে বহু মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, শ্রী নির্মাণ ভারতী বাবার আশ্রম ইত্যাদি ইত্যাদি অনেকগুলো মন্দির সেখানে তৈরি হয়েছে।
তো আজকে আমরা ভূতকুণ্ডের কথা শ্রবণ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম বৃন্দাবনের বিভিন্ন কাহিনী আমি আপনাদের ধীরে ধীরে শ্রবণ করাবো। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।